ছবি তুলুন। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বহুত দিন পরে ব্লগ আপলোড দিব আই গেস। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হলে গিয়ে সাবদি, একটা ফেমাস হাট আছে লাইক পুতা মিষ্টি, তারপর অনেক কিছু বিক্রি করে, মানে অনেক ফেমাস আমাদের এখানে। তো ওই হাটে যাবো। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ আজকে আমার সাথে আছে আমাদের ফুল ব্যাচ 2017 ব্যাচ, যেই বেচের প্রায় অর্ধেক মানুষই আছে, অনেকজন বাইরে থাকে, তাদের সাথে কন্ট্যাক্ট করা পসিবল না। সবচেয়ে স্পেশাল জিনিস হলো গিয়ে সবাই সাইকেল যেতেছে, সবাই একটা একটা করে সাইকেল ম্যানেজ করছে কালকে রাতে, অ্যান্ড ওই সাইকেলে যাবে সবাই। সো লেটস গো। প্ল্যানটা শুরু হয়ে গেছে অনেক আগে, অ্যান্ড সবাই সাইকেল নিয়ে অনেক আগে আসছে, আমি অনেক লেট। অ্যান্ড নাইম আসতেও একটু লেট হয়েছে, নাইমের জন্য ওয়েট করতেছিলাম। দিস ইজ নাইম। ও আসার পরে আমরা বাইক নিয়ে বের হয়ে যাই, আর সবাই আগে আগে সাইকেল নিয়ে চলে যায়। অ্যান্ড আমরা ওদেরকে ক্যাচ করে ফেলি, বেশিক্ষণ লাগে না আমাদেরকে ওদের কাছে যাইতে। তখন বাজে সকাল 7টা, অ্যান্ড আমি বাইকে আর ওরা সবাই সাইকেলে। ওদের সবার অনেক কষ্ট হয়েছে, যেটা লেজিট সত্যি কথা। সবার সাইকেল চালে অনেক দূরে যেতেছে, বাট আমি ভিডিও করছি তাই আমার হুন্ডার মধ্যে নিয়ে নিছে। যদিও হুন্ডা না নিত তাহলে আমার একটা সাইকেল ম্যানেজ করা লাগতো। অ্যান্ড আমরা চলে আসছি 7:20-এর দিকে গুদারাঘাট। অ্যান্ড আমরা জানতাম না যে 8:30টায় ফেরি, প্লাস হলো গিয়ে আমাদের 2টা হুন্ডা আছে, অ্যান্ড নৌকার মধ্যে দিয়ে সাইকেলগুলো পার করা যাবে, বাট হুন্ডাগুলো তো পসিবল না। তোর মনে এত কষ্ট কে? এই দেখো আমার ড্রাইভার অনেক সেফটি সচেতন, মাস্ক পরে আছে। তোমার মাস্ক কই? গুড বয়। অনেকক্ষণ গুতরাঘাটে বসে থাকি, 8:30টায় ফেরি। তারপর একটা ডিসিশন নিই যে সাইকেলগুলো সব নৌকা দিয়ে পার করে দেবো, অ্যান্ড আমরা 2টা বাইক 8:30টার সময় ফেরি দিয়ে আসবো, তাই ওদেরকে পাঠিয়ে দিতেছি নৌকা দিয়ে। দেন শিশির হুট করে প্ল্যান করে যে নারায়ণগঞ্জের বোস কেবিনে চা খেতে যাবে। বাজে সকাল 7:46, আর 8:30টায় ফেরি। আমরা আসছি বোস কেবিন চা খাইতে, কজ নাস্তা খাবো আমরা ওই পার গিয়ে আইএস। না শিশির ভাই? রাফসানদা ছোট ভাইয়ের মধ্যে একটা রিভিউ দিয়ে দে। তুই আমারটা শোন। এই যে অথেন্টিক টেস্ট কেমন লাগলো ভাইয়া? আমরা ক্রসিংয়ে বসে আছি, অ্যান্ড আমাদের ফেরি হইলো গিয়া 8:30 বাজে এখন। তো ফেরি ঘাটে গিয়ে দেখা হচ্ছে, আর ট্রেনটা দেখি যাওয়ার সময়। দেন আমরা ওই ক্রসিংটা পার করে আবার রওনা দিই। আমাদের 8:30 বাজে ফেরিতে উঠেছে, আমরা বাইকগুলা ফেরিতে উঠে, অ্যান্ড 10 টাকা করে নেয় সবগুলো বাইকে। 2টা বাইকে আমাদের 20 টাকা নিছে। তারপর এখান থেকে আমরা 8:45-এর দিকে ফেরি পার হই। ফেরি পার হয়ে দেন কাইকারটেকের হাটের উদ্দেশ্যে আবার রওনা হই। অ্যান্ড ওই পাশের রাস্তাটা অনেক জোস, কারণ নবীগঞ্জ গুদারাঘাট থেকে কাইকারটেক যাওয়ার যে রাস্তাটা, অনেক সুন্দর একটা রাস্তা ওইটা। সকাল সকাল ছিল, অ্যান্ড প্লাস হইলে গিয়ে ওয়েদারও মোটামুটি ভালো ছিল, হালকা রোদ, তেমন রোদ না। এত সুন্দর রাস্তা, আশেপাশের ভিউগুলা অনেক জোস ছিল। দেন আমরা 9টার দিকে পৌঁছাই কাইকারটেক হাটে। ফাইনালি আমরা এসে পড়ছি কাইকারটেক হাটে, অ্যান্ড এই যে একজন হুন্ডা পার্ক করতেছে।
আমরা যেহেতু 8:30টার ফ্রিতে আসি তাই আমাদের হাটে পৌঁছাতে পৌঁছাতে একটু টাইম লেগে যায়, অ্যান্ড ওরা অনেক আগে চলে আসে হাটে আইসা ওরা সবাই ফ্রেশ হয়ে দেন নাস্তা খাইতে বসে। আর যেই দোকানটায় নাস্তা খাবো আমরা ওই দোকানটার অলমোস্ট ফুল ছিল, আমাদের সবার অনেক মানুষ ছিল, দ্যাটস ওয়াই ওটা ফুল ছিল। তাই আমরা 4জন একটু হাটে ঘুরি। তুই যদি 1 লাখ খাই শেষ হতে রাস বিল আমি দিম রাজি। 1 লাখ পুরোটা খাইতে হবে, আচ্ছা পুরোটা কেউ ধরবো না, এটা আমি বিল দিম। আনফর্চুনেটলি মিষ্টিটা অনেক বড় ছিল, বাট এটা 1 লাখ খাওয়া পসিবল না। শিশির পারতো খাইতে, বাট অলরেডি আমরা চা খাইছি, তারপরে পানি টানি খাইছি, দ্যাটস ওয়াই প্যাট একদম ফুল ছিল। তাই আনালি শিশির পারতো এটা খাইতে, আমি শিওর, আমি টোটালি শিওর। বাট আমরা সবাই মিলে খাই, মিষ্টিটা অনেক মজা, কিন্তু প্রচুর মিষ্টি। আমাদের মিষ্টি খাওয়া শেষ হওয়ার পর আমরা এখান থেকে উঠে পুরোটা হাট ঘুরি, অ্যান্ড অনেক কিছু পাওয়া যায় এই হাটটাতে। রবিবার বসে সপ্তাহে একদিন, আর এটা হইল গিয়া কাইকেরটেক হাট বলে, যেটা অনেক ফেমাস আমাদের এখানে। নবীগঞ্জ চুকুদারা ঘাট ফেরি দিয়ে পার হওয়ার পর ওই পারে কাইকেরটেক হাট বললেই সবাই চিনে। ওইখানে একদম দেখাই দিবে ইজি, অ্যান্ড হাটে আমরা ঘুরি, ছোটোখাটো অনেক জিনিস থাকে যেগুলো খাওয়া দাওয়া করি। তারপর হাটে ঘোরাঘুরির মাঝখানে অনেক গরম লাগে, দেন একটা জোস জিনিসের খোঁজ পাই, সেটা হলো গিয়ে এই শরবতটা। সো এই শরবতটা বানানোর হোল প্রসেসটা অনেক সুন্দর। সো লেটস গো, প্রসেসটা দেখে আসি পুরোটা। কি রে এমনি এক্সস্ট হয়ে তাকে রিসুসকে জশ খাইতে আইছো? কি খাবা? গ্যান্ডারি দিয়ে জশ না, এনে 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 যে মিঠাই দিয়ে বানায় জশ, গ্যান্ডারি দিয়ে বানায়। কি রে তুই চশমা পরে খাইতেছস? চশমাটা খোল ভাই আল্লাহর হস্তে। শিশির ভাই আসলে পুরো হাটটা ঘুরছি, অনেক মোটামুটি ভালোই বড়। আর মিষ্টি খাইলাম, নাস্তা খাইলাম, দেন এই মানে এই জুসটা মানে শরবতটা প্রচুর রিফ্রেশিং। দেন আমরা শরবত খেয়ে হাটটা আরেকটু ঘুরি, দেন আকাশটা অনেক মেঘ হয়ে যায়। আর আমাদের হাটের পাশে যে নদীটা, ওই নদীতে গোসল করার প্ল্যান থাকে, অ্যান্ড আমরা সবাই গোসল করি। আর ততক্ষণে আমার ব্যাটারি ডেড। কিরে কত দিয়ে কিনলি শিশির? অনেকক্ষণ হাটে ঘোরাঘুরির পর কাইকেরটেক হাটের পাশে যে নদীটা, আমরা ওইখানে গোসল করার প্ল্যান করি। আনফর্চুনেটলি আমার ব্যাটারি ডেড হয়ে যায়, দ্যাটস ওয়াই ওই গোসল করার শটগুলো নিতে পারি নাই। দেন কাইকেরটেক ব্রিজে একটু দাঁড়াই, সবাই ফটোশ্যুট করা ওইখানে কতক্ষণ, সবাই ছবি টবি তুলে দেন গোসল শেষ করে আবার রওনা দিয়ে আমরা নবীগঞ্জ চুকুদারা ঘাটের উদ্দেশ্যে। সেই কাইকেরটেকের সুন্দর রাস্তাটা ধরে, অনেক সুন্দর একটা রাস্তা, আমার এই রাস্তায় রাইডিং করতে আসলেই অনেক মজা লাগছে। কিছুক্ষণ পরে আমরা ফেরিতে উঠে যাই, ফেরি পার হয়ে দেন পুরো রাস্তা ইয়াসিনের এই সব বাউলিগুলো উপভোগ করতে করতে যাই। যদিও অনেক ফাইজলামি হয়েছে ট্যুরটার মধ্যে। ট্যুর বলতে ওয়ান ডে আমরা এক জায়গায় গেছি, সকালবেলা গেছি, দুপুরবেলায় চলে আসছি। অ্যান্ড অনেক সুন্দর একটা সাইকেল রাইড ছিল, প্লাস দুইটার আগে আমরা সবাই বাসায় বসে যাই যে যার মতো। এই যে আমরা চলে আসছি পার হাউস। অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।
till then, stay happy, stay safe, keep smiling, spread happiness. Ta-da!